জটিল রোগে আক্রান্ত এক দিনমজুরের স্ত্রী, তাকে সুস্থ করে তুলতে মোটা অঙ্কের টাকার প্রয়োজন। সমস্ত সঞ্চয় খরচ করেও স্ত্রীকে সুস্থ করে তুলতে পারেননি অসহায় দিনমজুর স্বামী। চিকিৎসা করাতে গিয়ে রীতিমতো পথে বসেছেন কাছাড়ের বড়খোলা সোনাপুর প্রথম খণ্ডের ওই দম্পতি। অর্থাভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছেন অল্প বয়সী গৃহবধূ। মোটা অঙ্কের টাকার খরচে জরুরিকালীন জটিল অপারেশন প্রয়োজন। মৃত্যু পথযাত্রী স্ত্রীর চিকিৎসার জন্য দেশবাসীর আর্থিক সহায়তার আর্জি অসহায় দম্পতির। জানা গেছে, কাছাড়ের বড়খোলা বিধানসভা কেন্দ্রে সোনাপুর প্রথম খণ্ডের বাসিন্দা দিনমজুর আজিম উদ্দিনের স্ত্রী জয়নব বিবি জটিল রোগে আক্রান্ত হয়ে মরণাপন্ন অবস্থায় শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। অত্যন্ত গরিব পরিবার, দিন আনেন দিন খান, দিনমজুরি করে কোনো রকমে সংসার চলে তাদের। এর মধ্যে জটিল রোগে আক্রান্ত হয়ে পড়েছেন স্বল্প বয়সী এই গৃহবধূ। প্রথমে তাকে স্থানীয় সোনাপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হলে সেখান থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার পর খাদ্যনালীতে ছিদ্র থাকার বিষয়টি ধরা পড়েছে। জরুরিকালীন একটি অপারেশন করা হয়েছে। আরও একটি ব্যয়বহুল অপারেশনের প্রয়োজন, এতে মোটা অঙ্কের টাকা দরকার। কিন্তু স্ত্রীর চিকিৎসায় দিনমজুর স্বামীর ইতিমধ্যেই সমস্ত সঞ্চয় ফুরিয়ে গেছে। এমত অবস্থায় অর্থাভাবে শিলচর মেডিকেল কলেজের বেডে শুয়ে মৃত্যুর প্রহর গুনছেন এই স্বল্প বয়সী গৃহবধূ। মৃত্যু পথযাত্রীকে বাঁচাতে অসহায় হয়ে পড়া দম্পতি বড়খোলা এবং বরাক উপত্যকার প্রবাসীরা সহ সর্বস্তরের মানুষের কাছে আর্থিক সহায়তার আকুল আর্জি জানিয়েছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি সাহায্য করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া এই ফোনপে নম্বরে বা এই স্ক্যানারে আপনারা সাহায্য করতে পারেন। ফোনপে নম্বর 7637949658। সেখানে আমাদের স্ক্রিনে স্ক্যানারও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সাহায্য করতে পারেন। আপনাদের সাহায্যে বেঁচে উঠতে পারে একটি প্রাণ। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি বড়খোলা সমষ্টি থেকে সোনাপুর পার্ট 1 থেকে আমি আজিমুদ্দিনে কইয়া। তো আমার হলতার বাচ্চাই আমার মিসিস বুধবার রাত থেকে হঠাৎ কন্ডিশন খারাপ হয়ে গেছে, আস্তা পেটে বেদনা শুরু করছে। আপনার বাচ্চার মা? বাচ্চার মা। আচ্ছা। পেটে বেদনা শুরু করছে, লগে লগে আমরা সোনাপুর হসপিটাল নিছি। আচ্ছা। একবার নিছি, তারা ইনজেকশন মারিয়া আবার বাড়িতে দিলাইছে। বাড়িতে আনার বাদে আবার বেশি হয়ে গেছে, আবার নিছি আমরা সোনাপুর হসপিটাল। নেবার বাদে আমার রাখিয়া দিছে মেডিকেল রেফার। আচ্ছা। মেডিকেল বুধবারে রাইত রেফার দেওয়ার বাদে লগে লগে টেস্ট টুস্ট করছে, করার বাদে বুধবার রাইত গিয়া বৃহস্পতিবার রাইত অপারেশন হারাইছে। আচ্ছা, মেডিকেল? হ্যাঁ, মেডিকেল অপারেশন হারাইছে। যখন আমার রিপোর্ট দেখাইছে এসপে যে তোমার খাদ্যনালীর মানে একটা অসুবিধা। আচ্ছা। পরে ডাক্তার হলে আমার অকলতা বার করিয়া ওটা ফটো উটো দিয়েছেন যে খাদ্যনালী খানা করিয়া বড় বড় কৃমি বাড়িয়া পুরা বড় চিত্রি গেছে। 4 ঘন্টা লাগছে অপারেশন করছেন, করিয়া বড় বার করিয়া সাফ করিয়া হিরবার বড় হারাইছে। পেটর এক সাইডে দিয়া লেট্রিনের রাস্তার দিও করে দিছে, লেট্রিন করবে লাগি কানেকশন করে দিছে। কইছে 3 মাস মেডিকেল থাকিয়া আবার অপারেশন করিয়া লেট্রিনের রাস্তা ঠিক করে দিত। তো আমি দিন মজুরি মানুষ, দিন আনি দিন খাই, খেয়ে গেছে সাহায্য চাওয়া লাগে না, আমার চলা চলি যায় গিয়া, আমি আমার চলা চলতাম পারি। এখন আমি আর বেরোয়া দি গেছি, আমার কাছে তুড়াতুড়ি যেগুলো আসলো শেষ হয়ে গেছে। আমার দেশবাসীর কাছে, দেশের বাইরে দেশের ভিতরে যারা আছো সারার কাছে আমার জুড়াতে অনুরোধ, আমি আমার বাচ্চাইন্তর মা জেলা সুস্থ করতাম পারি, আপনারা সারা সাহায্য করতায়। আমি বড় গরিব মানুষ, আমার কোনো উপায় নাই। কাজ করেন? আমি দিন মজুরি কাজ করি, ডেইলি আনি ডেইলি খাই। আচ্ছা আচ্ছা। আমার আশপাশ, আমার ডাইন বাবু, আমার বাড়িঘর দেখলেও আপনারা বুঝবাইবা কন্ডিশনে আছি আমি। কোনো মতে আমার চলাচলি কেউ দিতামও পারি না, কেউ থেকে আনাও লাগে না। এখন আপনার বাচ্চার মা কই? এখন তো দুইত আছেন, আইসিইউতে আছেন, শিলচর মেডিকেল আইসিইউতে আছেন। কন্ডিশন খুব খারাপ, ইমিডিয়েটলি পয়সা লাগে। এখন জিনিসের দাম লেখি দে 3000 4000 টাকা লাগে। আচ্ছা। লগে লগে আনি দেওয়া লাগে। তারা কি তা কইছে সুস্থ হইতে কতদিন সময় লাগবে? 3 মাস সময় লাগবে। 3 মাস সময় লাগবে? 3 মাস সময় লাগবে। এখন যে বর্তমানে যে কন্ডিশন আছে মোটামুটি একটা আরামে আছে। এখন সুস্থ হয়ে গেলে আইসিইউতে কিনিয়া সার্জারিতে রাখবা। আচ্ছা। অপারেশন একটা হইছে, আবার হইছে বড় অপারেশন যেগু, আবার অপারেশন করিয়া লেট্রিনের রাস্তা ফেটে দিয়ে যেটা বার করছে ওটা আবার জায়গা নিয়ে ঠিক করে দিবার লাগে। মেডিকেল নেওয়ার ভর্তি করার কতদিন হয়েছে আজকে? বুধবারে রাইত করছি। গত বুধবারে রাইত করছি করিয়া আজকে শুক্রবার। আমরা আমার বাড়ি তো তার বাড়ি থেকে মনে করো ফৈসমর বাড়ির ফসু বাড়ি
ও পর্যন্ত করি মানে তার আর ফুটা বিটাও নেই আচ্ছা বর্তমানে যে ফুটা তার নিকান রাইতি আচ্ছা ও পর্যন্ত সুতুনিয়া করি মানে তার মানে সাহায্যটা মানে নিজের সামর্থ্য দিয়া রোগীরে সুস্থ করি আনার মতো কোনো উপায় নাই কোনো লাইন নেই মনে করো যা টাবলাই টুবলাই যা ঋণ চিন করবার খরচন করিয়া যতটুকু পারার চেষ্টা করার খরচন করিয়া এখন তো আর তার মানে মানে চূড়ান্ত বেরোহিট লাগি গেছে এখন আর জায়গা নাই রাস্তা নাই যাওয়ার ও গিয়ে আপনার কাছে মনে করো আট বাড়াইছুন তারা যদি আপনারা দেশ বিদেশ যারা আছেন একটা সাহায্য তারা একটা মোটামুটি একটা লাইনে আপনারা ও পরিবার যে পরিবার সামনে ক্যামেরার সামনে দেখরা বা যে বিচারা হয়েছে ও পরিবার দিয়ে আপনারা জেলা ভারেন সাহায্য করেন আর নতুবা যে যে যতক্ষণ পাল্লা করলেন যতক্ষণ পারেন না শেয়ার করেন তখন অন্য দেখলা অন্য দেখিয়া মনে করো 10 টাকা দিন 5 টাকা দেয় আজকাল ফান দোকানও আমাইলেও 5 টাকা 10 টাকা এটা ফান খাইলেও যাই গিয়া আপনারা যদি ওলা 10 টাকা 5 টাকা করে দিয়ে সাহায্য করতে পারেন তো এক পরিবারটা মোটামুটি তারা মেডিকেল থেকে নাইতে পারেন